এগরায় ভয়ঙ্কর বিস্ফোরণের রেশ এখনো কাটেনি। এরই মধ্যে এগরার জামগা গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ বারুদ। স্থানীয় সূত্রে খবর, চৈতন্য মান্না নামে এক ব্যক্তি এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাজি বানাচ্ছিল। খাদিকুল বিস্ফোরণের পর জামগা গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে বিপুল পরিমাণে অবৈধ বাজি মজুত করে রাখে। এলাকাবাসীদের সন্দেহ হলে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে বিপুল পরিমাণে বাজি উদ্ধার করে নিয়ে যায়। এগরায় যে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছিল বাজি কারখানায়, সেই রেশ এখনো কাটেনি, সেই ভয় এখনো কাটেনি সেখানকার স্থানীয় মানুষজনদের। আর এরই মধ্যে এগরার জামগা গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বারুদ। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি চন্দন। জামগা গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বারুদ। কাউকে অ্যারেস্ট করা হয়েছে কিনা এখনো অবধি, আর এই বিষয়ে কি জানতে পারছো বিস্তারিত জানাও আমাদের। দেখো কুনামি, এগরার যে ভয়ঙ্কর বিস্ফোরণ তার এখনো রেশ কাটেনি। এরই মধ্যে এগরার বিধানসভা এলাকার জামগা বলে একটি গ্রাম, সেই গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে আজকে বিপুল পরিমাণে বারুদ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের মারফতে খবর পায় এবং স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন ওই এলাকার বাসিন্দা চৈতন্য মান্না নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধ বাজি তৈরি করেন, বাজি কারবারের সাথে যুক্ত। সেই বাজি কারবারের বাজির মশলা ওই পরিত্যক্ত বাড়িতে জমায়েত করে রাখে। স্থানীয় বাসিন্দারা খবর দিয়ে পুলিশকে খবর দিয়ে দেয়। পুলিশ আজকে ওই পরিত্যক্ত বাড়ি থেকে বাজির মশলা উদ্ধার করে। তবে এই ঘটনার সাথে এখনো কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ এলাকায় পুরো একদম চিরুনি তল্লাশি চালাচ্ছে, যেহেতু একটা বড়সড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ আর কোনো প্রকার এই বাজি কারবারের সাথে যুক্ত বা এলাকায় কোনো কেউ এই ব্যবসার সাথে যুক্ত কিনা একেবারে চিরুনি তল্লাশি চালাচ্ছে এলাকা জুড়ে। আর এই বাজি কারখানা কতদিন ধরে চালাচ্ছিলেন এই চৈতন্য মান্না, এ বিষয়ে কিছু জানা যাচ্ছে? এলাকাবাসীরা যেটা জানাচ্ছেন, এলাকাবাসীদের মারফত আমরা যেটা জানতে পারছি, দীর্ঘদিন ধরে প্রায় 10 থেকে 15 বছর ধরে নাকি ওই চৈতন্য মান্না এলাকায় বাজি কারবারের সাথে যুক্ত। তবে পুলিশ তার এখনো খোঁজ পায়নি। এই ঘটনার সাথে ওই চৈতন্য মান্না সরাসরি জড়িত কিনা এখনো পুলিশ তদন্ত চালাচ্ছেন। হ্যাঁ চন্দন, এতদিন ধরে যে চলছিল এই বেআইনি বাজি কারখানা, তুমি বললে প্রায় 10 বছরের থেকেও বেশি হবে, পুলিশ কি জানতো না কিছু এ বিষয়ে? স্থানীয় বাসিন্দাদের মারফত আমরা যেটা জানতে পারছি যে পুলিশের মদতেই এই সমস্ত বাজি কারবার গুলো এলাকায় চলে। প্রত্যক্ষ পরোক্ষভাবে পুলিশের মদত না থাকলে এই বাজি কারবার চালানো খুবই মুশকিল। কিন্তু পুলিশের মদত থাকার কারণে এই বাজি কারবার গুলো চলে এলাকায়, পুলিশ জড়িত, স্থানীয় বাসিন্দারা এটা অভিযোগ করছে। কিন্তু এই ঘটনার একটা বড়সড় বিস্ফোরণ ঘটনা ঘটে যাওয়ার ফলে পুলিশও কিন্তু নড়ে চড়ে বসেছে, এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে বাজি কারবারের সাথে কারা জড়িত। ধন্যবাদ চন্দন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এগরার জামগা গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বারুদ। এগরাই খাদিকুল গ্রামে যে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছিল সেই ঘটনার রেশ কিন্তু এখনো কাটেনি, এখনো সেখানকার মানুষ ভয়ে রয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, এগরাই খাদিকুল গ্রামে একটা বাজি কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণ হয় দুদিন আগে এবং সেখানে 8 জন মানুষ মারা যান এবং আহত হন আরো বহু মানুষ। সেই ঘটনার রেশ এখনো কাটেনি এবং সেই ঘটনার রেশ এখনো না কাটতেই এগরার জামগা গ্রামে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বারুদ। স্থানীয় সূত্রে খবর, চৈতন্য মান্না নামে এক ব্যক্তি এলাকায় দীর্ঘদিন ধরেই অবৈধভাবে বাজি বানাচ্ছিল। খাদিকুলে বিস্ফোরণের পর জামগা গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে সেই বিপুল পরিমাণ অবৈধ বাজি সে লুকিয়ে রাখে এবং স্থানীয় বাসিন্দারাই পুলিশে খবর দেয় এবং পুলিশ এসে সেই বাজিগুলো উদ্ধার করে নিয়ে যায় এবং পুলিশ সেখানে কিন্তু চিরুনি তল্লাশি চালাচ্ছে আর কোথাও এরকম বাজি কারখানা, অবৈধভাবে বাজি কারখানা রয়েছে কিনা। এবং এই চৈতন্য মান্নার খোঁজ চালাচ্ছে পুলিশ। তবে এখনো তাকে অ্যারেস্ট করা হয়নি, গ্রেপ্তার করা হয়নি তাকে এখনো। তবে পুলিশ এখনো আর কোথায় কোথায় এরকম এগরা বিধানসভা এলাকায় এরকম বাজি কারখানা রয়েছে, অবৈধ বাজি কারখানা, তার খোঁজে কিন্তু চিরুনি তল্লাশি চালাচ্ছে এখন পুলিশ। দীর্ঘদিন ধরে এই বাজি মানে তৈরি করা এবং অন্যান্য অবৈধ কাজ দীর্ঘদিন ধরে চলছে। আমরা প্রশাসনকে জানিয়েও কিছু করতে পারিনি এবং 2018 সালে এখানে
4 জন মারা গেল এবং যে মারা গেছিল। হ্যাঁ, বাজি তৈরি করতে গিয়ে মারা গেছিল। এবং যিনি তৈরি মূল মাস্টার এখানটায়, উনার পরিবারের অনেকে ক্ষয়ক্ষতি হয়েছে, তবেও তিনি বন্ধ করেননি। তারপর এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হচ্ছে বরিদাজিপি জামগা গ্রাম, কিন্তু এখানটায় কাজ করতে বলে আমরা এখান থেকে বন্ধ করে দিয়েছি। তারা এই 100 মিটার দূরে ওখানটায় গিয়ে কাজ কারবার করে, বুঝছেন তো। কিন্তু কালকে ওই ধরাধরি হওয়ার জন্য এখানটায় এসে মালটা করেছে নিজেকে সেভ করার জন্য। তারপর আপনারা কি করলেন? পুলিশকে খবর দিলেন? আমরা গ্রামবাসীরা জুটে প্রশাসনকে খবরটা দিলাম, কারণ দীর্ঘ 15 দিন আগে প্রশাসন এসে এখান থেকে কিছু এই যে মাল তৈরি যে মশলা তুলে নিয়ে গেছিলেন সামগ্রী, কিন্তু তাও প্রশাসন আবার কি করে এরা কাজ চালাতে পারে, এটা টোটালি প্রশাসনের ইয়ে আছে। 30 বছর মতো এখানে বাজি বানাচ্ছে। হ্যাঁ হয়েছিল, এখানে আমরা বন্ধ করে দিয়েছিলাম। আমার গ্রাম থেকে কামাটা চলে গেছি, তারপর সেখান থেকে এখানে লুকিয়ে রেখেছি। আমরা যখন জানতে পারি এই 2-3 দিনের মধ্যে আমরা ঘর সার্চ করবো, গ্রামবাসী সব সতর্ক হয়ে গেলাম। তারপর সতর্ক করার পরে থানায় কেউ একজন ফোন করেছেন, তারপর এই পরিস্থিতি আর কি। বাজি না অন্য কিছু বানাতো? না, এই বাজির বোম বাজি সবটাই সবটাই। এই যে রাজনীতির সঙ্গে যুক্ত না, রাজনীতির সঙ্গে যুক্ত না, ব্যক্তিগতভাবে রাজনীতি করে সেটা ঠিক আছে। 35 বছর ধরে এলাকায় হচ্ছে, পুলিশ জানতো না? হ্যাঁ, পুলিশকে তো আমরা তো জানিয়েছি, পুলিশ তো আসতেন, ওদের সঙ্গে কথা বলতেন, চলে যেতেন। তা কি করতো আমরা তো বুঝতে পারছি না।